সবাই যেখানে ব্যর্থ, তিলক বর্মা সেখানে একাই ১০০। ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৫৫ বলে ৭২ রানের অপরাজিত এক ইনিংস। তিলকের এই ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ইংলিশদের দেওয়া ১৬৬ রান তারা এই ম্যাচে ভারতের অন্য কেউ ৩০-এর ঘরেও পৌঁছাতে পারেনি। ৬৬ রানে ৪ উইকেটের পর ৭৮ রানে ভারতের ৫টি উইকেটের পতন ঘটে। বাকি কঠিন পথটা তিলক অনেকটা একাই পাড়ি দিয়েছেন। চাপ সামাল দিতে পারেন, আবার আগ্রাসী ব্যাটিংও করতে পারেন। অথচ বয়সটা সবে মাত্র ২২। ইতিমধ্যেই তিনি বনে গেছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের একজন। যুব বিশ্বকাপ থেকে আইপিএল কিংবা এই দল থেকে জাতীয় দল, সবখানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিলক বর্মা। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-২০-তে টানা ৩টি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও তার দখলে। এর মধ্যে ২টি সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর একটি করেছিলেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। ২১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিলক রান করেছেন ৫২ গড়ে, তার স্ট্রাইক রেটটাও ১৬০ ছুঁই। অথচ পেশাদার ক্রিকেটার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তার। বিদ্যুৎ মিস্ত্রি বাবার সামর্থ্য ছিল না ছেলেকে ক্রিকেটার বানানোর। তিলকও সেটা মেনে নিয়ে মনোযোগ দিয়েছিলেন লেখাপড়াতে। ক্রিকেট বলতে তার কাছে বন্ধুদের সাথে পাড়ায় টেপ টেনিস খেলাতেই সীমাবদ্ধ ছিল। এই খেলাটার প্রতি তার এতটা আগ্রহ ছিল যে ঘুমের সময়ও বালিশের পাশে থাকত প্রিয় ব্যাট। তিলকের প্রতিভা প্রথম নজরে পড়ে হায়দ্রাবাদের ক্রিকেট কোচ সালাম বায়াসের। জহুরির চোখে রত্ন চিনতে ভুল করেননি তিনি। তিলকের পরিবারকে রাজি করিয়ে নিয়ে আসেন নিজের একাডেমিতে। কোচ হিসেবে সালাম বায়াস শুধু তার খেলার দিকেই নজর দেননি, তিলকের পরিবারের আর্থিক সমস্যাতেও তাদের পাশে দাঁড়িয়েছিলেন। তার অকুণ্ঠ সমর্থন তিলককে স্বপ্ন দেখতে এবং তা পূরণ করতে সাহস জুগিয়েছে। হায়দ্রাবাদের বয়সভিত্তিক দল কিংবা ঘরোয়া ক্রিকেটের গণ্ডি পেরিয়ে তিনি জায়গা করে নেন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াডে। কিন্তু সেবারের বিশ্বকাপটা মোটে ভালো কাটেনি তিলকের। সতীর্থ যশস্বী জয়সওয়াল, কার্তিক ত্যাগী, রবি বিষ্ণয় কিংবা প্রিয়ম গার্গরা যেখানে বিশ্বকাপের পরেই দল পেয়ে যান আইপিএলে, সেখানে তিলককে দলে ফেরাতে আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে দৃশ্যপট থেকে এক প্রকার হারিয়ে গিয়েছিলেন এই তরুণ। কিন্তু হাল ছাড়েননি তিনি। ছোটবেলা থেকে জীবন সংগ্রামে লড়ে আসা তিলকের জন্য লড়াই করাটা নতুন কিছু নয়। কোচ সালাম বায়াসকে নিয়ে শুরু হয় তার নতুন পথ চলা, নিজেকে জানান দেবার উপলক্ষ। কঠোর পরিশ্রমের পাশাপাশি বদলে ফেলেন নিজের ব্যাটিংয়ের খোলনলচে। ২০২১-২২ মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে খুলে যায় আইপিএলের দরজা। তিলকের বড় ক্রিকেটার হয়ে ওঠার পথে সবচেয়ে বড় মোড় ছিল এই আইপিএল। ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ১,৭০,০০,০০০ রুপিতে দলে নেয়। সুযোগটা একেবারেই হাতছাড়া করেননি তিনি, বনে গেছেন মুম্বাইয়ের অবিচ্ছেদ্য অংশ। নিজের প্রথম মৌসুমে ১৪ ম্যাচে ৩৬ গড় এবং ১৩১ স্ট্রাইক রেটে সংগ্রহ করেছিলেন ৩৯৭ রান। দুর্দান্ত টেকনিকের পাশাপাশি সময় উপযোগী ব্যাটিং করতে পারা তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় গুণ। খেলতে পারেন টপ অর্ডার থেকে মিডল অর্ডারের যে কোনো পজিশনে, দলের বিপদে যেন বেরিয়ে আসে তার সেরাটা। এভাবেই শুরু হয় তার জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াই। বিশেষ করে মুম্বাইয়ের হয়ে ২০২৩ সালে ঝলক দেখানোর পর নির্বাচকরা তাকে অবহেলা করতে পারেনি। সে বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তিলক বর্মার। এরপর একই বছর এশিয়া কাপের স্কোয়াডেও চমক দেখিয়ে জায়গা করে নেন তিনি। যদিও ওয়ানডে ফরম্যাটে সে আসরে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। নিজের শেষ ওয়ানডে ম্যাচটাও খেলেছেন ২০২৩ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে। তার ক্যারিয়ারের বড়সড় বাকবদল ঘটেছে ২০২৪ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজতে। আইপিএলকে বলা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিনিয়োগ। সেই বিনিয়োগ থেকেই উঠে আসছেন তিলক বর্মার মতো প্রতিভাবান সব ব্যাটসম্যান।